আসসালামু আলাইকুম। ফটোশপ ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব গার্ডিয়ান টুল এবং পেইন্ট বাকেট টুল। তো শুরুতে একটা নতুন পেজ নিব। এই যে একটা পেজ নিলাম নতুন, এটাকে লেয়ার বানাবো। লেয়ার বানালাম। এখন মনে করেন উপরে আমি একটা কালার দিই পছন্দ মতন। ফরগ্রাউন্ড কালারে একটা লাল দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আর একটা ভিন্ন কালার দিই। তো আমার ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের দুইটাই ভিন্ন কালার। এখন আমি গার্ডিয়ান টুলে ক্লিক করব। ক্লিক করে তো এখন যদি আমি এখান থেকে মাউসের কার্সারটা ধরে এখানে এসে ছেড়ে দিই, তাহলে দেখেন লাল এবং ব্লু কালারের সমন্বয়ে একটা কালার হয়েছে। এটা যদি আমি উপর থেকে নিচে ছাড়ি, একটা গার্ডিয়ান তৈরি হচ্ছে। আপনি যদি কোনা বরাবর ছেড়ে দেন তাহলে দেখবেন সেমভাবে আরও একটা কালার হচ্ছে। এবং এর পরে দেখেন কয়েকটা অপশন আছে। এখানে দেখেন রেডিয়াল গার্ডিয়ান। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন মধ্যখান থেকে এই আলোটা ছড়াবে। এটা যদি দিই তাহলে এটা সাইড থেকে এক কোনার থেকে সরাবে। এখানে বিভিন্ন ধরনের কালারের অপশন আছে, ডিজাইন আছে, সেটা আপনি ব্যবহার করে দেখতে পারেন কোনটা আপনার ভালো লাগে। তো এটা গেল, এটা একটা ব্যবহার। এছাড়াও আমরা এই গার্ডিয়ান কালার অনেকভাবে ব্যবহার করতে পারি। যেমন মনে করেন আমি এখানে একটা টেক্সট নিলাম। আচ্ছা, টেক্সট নিলাম, টেক্সটের লেয়ারটা সিলেক্ট করলাম। এখানে দেখছেন অ্যাড এ লেয়ার স্টাইলে এখানে ক্লিক করবেন এবং দেখেন এখানে আছে নিচের দিকে দেখেন এই যে গার্ডিয়ান ওভার লেয়ার। যেমন আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমার সামনে এমন একটা পেজ এসেছে। তো এখানে যদি আমি আমার পছন্দের মতন কালার দিতে চাই, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমার পছন্দের একটা কালার দিয়ে দেবো। এখানে মনে করেন আমি একটা ডাবল ক্লিক দিলাম, এখানে আবার একটা পছন্দের কালার দিতে পারবো। বা আপনি যদি আইকনগুলো দেখতে পাচ্ছেন, এই আইকনগুলোকে বলা হয় কালার স্টপ। এই কালার স্টপ যদি আবার বাড়াতে চান, জাস্ট ক্লিক করবেন একবার, যেখানে বাড়াতে চান সেখানে শুধু একবার ক্লিক করলে এই কালার স্টপগুলো অটোমেটিকভাবে বেড়ে যাবে। তো কালার স্টপের পরে ডাবল ক্লিক করলে আপনি এই অপশনটা পাবেন, আপনি কালার নিতে পারবেন। তো এটা হচ্ছে মোটামুটি গার্ডিয়ান। এছাড়াও আপনি টেক্সটের উপরে উপর নিচে করলে আপনি আপনার কালারটা বসাতে পারবেন। যেমন আমি চাচ্ছি মিডিল বরাবর থাকবে, না একদম শেষ বরাবর থাকবে, না উপর বরাবর থাকবে, আপনার যেমন ইচ্ছা তেমন খুশি আপনি এটা রাখতে পারেন। উপর নিচ করে কিছুই করবেন না, জাস্ট টেক্সটের উপরে মাউসের কার্সারটা রাখবেন। মাউসের কার্সারটা চেপে ধরে উপর নিচ করবেন। এছাড়াও আপনি এখান থেকে অপাসিটি কমাতে পারেন, কতটুকু আপনি অপাসিটি রাখতে চাচ্ছেন। তো এটা গেল মোটামুটি আপনার গার্ডিয়ানের কাজ। গার্ডিয়ানটির নিচে আছে দেখেন পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুলের কাজটা বোঝানোর জন্য আমরা একটা ইমেজ ওপেন করি। মনে করেন এই ইমেজটা ওপেন করলাম। এখন আমি দেখেন পেইন্ট বাকেট টুলে ক্লিক করলাম এবং আমার ফরগ্রাউন্ড কালারের রেড দিয়ে আছে। আমি যে কোনো একটা কালার বিশিষ্ট যদি কোনো লেয়ারে বা কোনো পেজে ক্লিক করি তাহলে সেখানে সেই কালারটা দিয়ে দেবে। যেমন আমি এই সাদা অংশে ক্লিক করলাম, দেখ এক ক্লিকে যতগুলো সাদা অংশ ছিল সে মার্ক করে কালার দিয়ে দিয়েছে। এখানে যদি আবার একটু মার্ক করি, দেখেন এটাও নিয়ে নেবে, এটাও নেবে। এখানে সাদা আছে অল্প, সরি একটু জুম করি। তো এইভাবে আপনি এক ক্লিকে যে কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ড বা যে কোনো একটা কালার চেঞ্জ করতে পারেন। এছাড়াও মনে করেন আমি এই দেখেন ড্রেসটা সম্পূর্ণ কালো। আমি যদি এখন এই যে পেইন্ট বাকেট টুলে ক্লিক করে এই ড্রেসের উপরে ক্লিক করি, ড্রেসের একটা নতুন কালার দিয়ে দেবে। তো এইভাবে আপনি সহজে বাকেট টুল দ্বারা কাজ করতে পারবেন। তারপরে দেখেন আছে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল। যেহেতু আমরা এখানে প্রথমে 3D ক্লাসটা অফ রাখছিলাম, এটা অনেক বিস্তার ক্লাস, অনেক বেশি বর্ণনা। যারা বিগিনার তারা যদি প্রথমে 3D নিয়ে কাজ করতে শুরু করেন তাহলে আপনারা অনেক পিছিয়ে যাবেন। তো এটা আমরা ফটোশপ টিউটোরিয়াল শেষে এই 3D সম্পর্কে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।